বাবার টাকা নয়, বাবা থাকাটাই জরুরি। একদিন টাকা হবে কিন্তু থাকবে না। বাবা যেমনই হোক না কেন, দিন শেষে সে আমাদের বাবা, মাথার ছাদ। এই মানুষটা আমাদের নীরবে আগলে রাখে। তার ভালোবাসা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু বিশ্বাস করেন, যার বাবা নাই ওই মানুষটা বুঝতে পারে তার জীবনে কি নাই। ভালো থাকুক নীরবে যুদ্ধ করে যাওয়া পৃথিবীর সকল বাবারা। বাবা সবার তো আর এক হয় না, কিছু কিছু বাবারা হয় অন্যরকম। কিন্তু যত কিছুই হোক না, কিন্তু বাবা তো বাবাই, তাই না? বাবার দোষটা আল্লাহ দেখবে, কিন্তু বাবাকে তো আমরা মন ভরে ভালোবাসি, তাই না? আমাদের এত বড় করার পিছনে তো বাবার তার অনেক পরিশ্রম আছে, এগুলো তো মানতে হবে, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেকদিন পর। যেহেতু ছুটির দিনের ব্লগ ছিল এটা, তো ছুটির দিনে কি কি করি তোমরা তো জানোই, অনেক ব্লগ শেয়ার করছি ছুটির দিনে। তো আজকেও সেরকমেরই, আমরা সারা সপ্তাহ পর একটা দিন ছুটি পাই, ওই দিন আমরা একটু বাহিরে আমাদের মতো সময় কাটাই। অনেকেই আছে টাকা আছে কিন্তু সময় নাই, সময় আছে তো টাকা নাই, তো এইরকম আলহামদুলিল্লাহ আমাদের সবই আছে। একটা সুন্দর ফ্যামিলি আছে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। অত বেশিও টাকা নাই, অত কমও নাই, মানে আমাদের যতটুকু দরকার আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ আমাদের এরকমই রাখুক, না হয় এর থেকে ভালো রাখুক। এই যে কথা বললাম না বাবার কথাটা, এই যে আমার ছেলে মেয়েগুলা, এর বাবা যতটুকু না ইনকাম করুক তার থেকে ভালো রাখার চেষ্টা করে দুইটা রাজকন্যা আর রাজপুত্রকে, মানে যা চাবে বলার আগে তাদের সামনে নিয়ে আসবে। তো মেয়েরা তো বিয়ের পর আর বাবার সেই আদরটা পায় না, বিয়ের পর পরের ঘরে চলে যায়। তো আমিও যেরকম আমার বাবারে রাইখা চলে আসছি, আমার মেয়েও তো পরের ঘরে চলে যাবে। আমার একটাই আশা, আমি যেহেতু মেয়ের মা হইছি, আমি মেয়ের এত কিছু দিতে পারবো কিনা জানি না। আমার মেয়ে অনেক বড় হোক এটাই চাই সবসময়, তারও একটা স্বপ্ন আছে, সে ছোটবেলা থেকেই বলতে থাকে। এখন অনেকে বলবে এতটুকু মেয়ের কি সে স্বপ্ন, অনেকেই আছে দেখবেন ছোটবেলা থেকেই বলতে থাকে আমি এইটা হব ওইটা হব। কিন্তু আমার ছোট বোনের যে আশা ওরও সেই আশা, সেম টু সেম। তো আমি আল্লাহর কাছে বলি যে ওদের আশা পূরণ হোক। আমার ছোট বোনের আশা কতটুকু পূরণ হবে জানি না, তো ও চেষ্টা করে অনেক। আমিও আমার মেয়েরটাও দোয়া করি আল্লাহ যেন ওর আশাটা পূরণ করে। আর আমার আল্লাহ যেন ওইরকম তৌফিক দান করে আমার মেয়েকে, যেন আমি একটা বাড়ি বানাই দিতে পারি। যেমন আমরা শুনি, তোমার তো বাপের বাড়িও আমি মেহমান, আর স্বামীর বাড়িও আমার ঘর না। স্বামীর ঘরের যদি কখনো কিছু হয়, স্বামীর ঘর থেকে তো আর বলতে পারি না তুমি চলে যাও, আমারই বের হয়ে যাইতে হবে। এটা তো আর আমার বাড়ি না, এইখানে আমি অধিকার খাটাইতে পারবো না। আর বাবার বাড়ি 2 দিনের জন্য বেড়াইতে যাই, ওইখানেও বেড়াই চলে আসি। এমন এমন বছর আছে যাইও না, শুধু পরীক্ষার সময় যাই। তো আমি চাইবো আমার মেয়ের যেন নিজস্ব একটা বাড়ি হয়। আমার মনে হয় সব মায়েরাই এখন এইটাই চায় যারা এইসবের ভুক্তভোগী, মানে এই যে জেনারেশনটা আছে, সবাই এখন এত পরিমাণে ভুক্তভোগী কি আর বলবো। এখন এত বড় করে বাচ্চা কাচ্চা আমরা বড় করি, তারপর যদি রাস্তায় এরকম হাত কাটা মাথা কাটা পাই, তখন সেই মায়ের কেমন লাগে। যতই হোক ছেলে মেয়ে, যতই খারাপ হোক, এই ছেলে মেয়ে মানুষ করতে তো অনেক কষ্ট হয় না? এখন নিজে একা 2টা ছেলে মেয়ে পালি, নিজে জানি। আল্লাহ সবাইরে হেদায়েত দান করুক, সবাইরে সুস্থ রাখুক, সবাইরে সবার আশা পূরণ করুক, সবাইরে সবার জায়গা থেকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।